আমার সাথে দু একবার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, আসলে আমি জিজ্ঞেস করলাম ইজ ই প্রিপেয়ার্ড, এখন কী করছে, মানে এই যে মানে যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, মানে আপনি রেগুলার হয় না, সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। বাকিটা ওর অ্যাভেলেবিলিটি তো পরের বিষয়। কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই চাইবো লম্বা সময়ের জন্য। এবং যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করেনি। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্য চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। সুযোগ তো ছিল, দেখুন আমাদের কিন্তু এবছর অনেক সিরিজ আছে। তো আমাদের আমার কাছে মনে হয় আমাদের একটা ভালো জিনিস আছে, আমি মনে করি, আমি ফিল করি আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু বেশ ভালো। আমাদের যদি বোলিংটা দেখেন, আমাদের হাসান মাহমুদ বাইরে বসেছেন, তানজিদ সাকিব বাইরে বসে আছেন, খুব ভালো বোলার। যে কোনো আমি যদি কম্পেয়ার করি খুব বেশি ডিফারেন্স খুঁজে পাবেন না। আমাদের বাইরে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন এবং এক্সপিরিয়েন্স। নিজের সাথে আমি দেখতে পারতাম, অবশ্যই দেখতে পারতাম, বাট আমাদের কাছে মনে হচ্ছে দেখুন আমাদের একটা ব্যাপার তো আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে, আপনি জানেন। পয়েন্টের একটা ব্যাপার আছে, আপনি জানেন। সো আমরা যখন এটা মেক শিওর করে ফেলতে পারবো, তারপর মানে আমরা শুধু তাহলে আরও বেশি দেখতে পাবো। এই সিরিজটা আমাদের কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে দিতে পারি, তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে। তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পারবো। আসলে নাসিমকে আমরা বেসিক্যালি টি-20 জন্য করি, বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে উইকেটটাও একটা ফ্যাক্টর ছিল। আমাদের উইকেটটা একটু স্লো ছিল, টার্নিং ছিল, যার জন্য নাসিমকে আনার পর ওকে কিন্তু পরে আনা হচ্ছে। প্রথমে কিন্তু নাসিম ছিল না। আর ওয়ানডেতে কিন্তু তানভীর লম্বা সময় বোলিং করতে পারেন, মাঝখানে এসে কিন্তু উনি উইকেট নেওয়ার মতন বোলিং করে নিয়েছে। সো ওই ওয়েস্ট ইন্ডিজে ওই সময়টার জন্য নাসিমকে ডাকা হয়েছিল পরে। আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সমস্যার করে। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে অফ স্পিনটা হ্যান্ডেল করছে, ইটস ভেরি গুড। ওরা কিন্তু একটা মানে স্পিনে একটা মানে যখন সেটার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমাদের আমরা কিন্তু এই যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের সবাই সুযোগ পাবে। এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা মানে যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তো সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টা ম্যাচ সুযোগ পায় আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্টটা হচ্ছে আমি যখন যাকে দেখব তাকে লম্বা ভালো করে দেখব, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু ভালো, যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে মানে বের করে দিব না। তো যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি সে ওই 2-3টে ম্যাচ খারাপ খেলে চলে যাবে না, তিনি যখন লম্বা সময় ধরে।